শরণাগত ভজনব্রত চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रीशिला गुरु महाराज जी की जय। दशमस्थान आचार्य वैष्णव वृंद की जय। समागत भक्तवृंद भजनानंद भक्तवृंद दंड प्रणाम। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिराम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुर अवज्ञा এই পরিচ্ছেদ আমরা সম্পূর্ণ করেছি। এখন সেই গুরুবজ্ঞা সম্বন্ধে আচার্য সম্বন্ধে শ্রীল প্রভুপাদ ভক্তনাথ ঠাকুর মহাশয়েরা বিভিন্ন প্রবন্ধে উপদেশে কিছু লিখেছেন, সেইখান থেকে আমরা পড়েছি। শ্রী শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব বিভিন্ন পরিচ্ছেদে আছে এবং বৈভব সংগ্রহ করেছেন প্রভুপাদেরই একজন গণ শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু। দশমস্থান মহাবৈষ্ণব 84তম বৈভব বা 84তম বৈভব দুঃসঙ্গ বর্জন ও শ্রী ভক্তি বিনোদ। 5 নম্বর প্রশ্ন, কিরূপ গুরু পরিত্যাজ্য? উত্তর, গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। সেরূপ গুরু অবশ্য সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু 2টি কারণে তিনিও পরিত্যাজ্য হইতে পারেন। একটি কারণ এই যে শিষ্য যখন গুরুবরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ ও বৈষ্ণব গুরু পরীক্ষা করিয়া না থাকেন, তাহা হইলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে। দ্বিতীয় কারণ এই যে গুরুবরণ সময়ে গুরুদেব বৈষ্ণব ও তত্ত্বজ্ঞ ছিলেন, কিন্তু সঙ্গদোষে পরে মায়াবাদী বা বৈষ্ণব দেশী হইতে পারেন। এরূপ গুরুকে পরিত্যাগ করাই কর্তব্য। এই প্রশ্নের উত্তরটি নেওয়া হয়েছে জৈবধর্ম 20 অধ্যায় 20তম অধ্যায় থেকে, শ্রীল ভক্তনাথ ঠাকুর লিখিত। এইখানে এক একটা বাক্য আমরা পড়ি, আসুন আমরা আলোচনা করে বুঝে নিই ঠাকুর মশাই কি বলছেন। এই যে পাখি ডিম পাড়ে না, ডিম পাড়ে, যেদিন ডিম পাড়ে সেদিনই বাচ্চা হয় না। পায়রা ছিল, দেখেছি ডিম পাড়তো প্রায় 14 দিন সময় লাগতো। মা বাবা খুব, মানে পায়রা যে ডিম পেড়েছে সেই মা এবং বাবা তারা পালা করে করে তা দিতেন। সাধারণত সবসময় ছেড়ে রাখতেন না, বেশিরভাগ সময় তা দিতেন। তাই 1 দিনে 2 দিনে হয় না, সময় লাগে। আমাদেরও এই পড়ছি শুনছি বটে, কিন্তু হৃদয়ে কিছুই প্রবেশ করছে না। অবাক করার মতো ঘটনা ঘটবে একদিন, সেই জন্য ধৈর্য চাই। আসুন একে একে বুঝি। কোনো তাড়াতাড়ি নেই, আমাদের কোনো কিছু পরিসমাপ্ত করার ইচ্ছা নেই। এই পরিসমাপ্ত কখন শেষ হয়ে যাবে, এরপর অন্য কিছু পড়বো, এরকম কোনো ইচ্ছা নেই। এই একটি প্রশ্ন বুঝলেই আমাদের হরিভজনে আমরা দিশা পেয়ে যাব। তাহলে এখানে কি ধরনের গুরু
পরিত্যাজ্য, অর্থাৎ পরিত্যাগ করা উচিত। যদি বুঝতে পারি সেরকম ব্যক্তি দীক্ষা বা শিক্ষাগুরু বা ইত্যাদি, যাদেরকে গুরু বলে মনে করি, সম্মান করি, বা সম্বন্ধ করিয়ে দিয়েছেন মনে করি, দীক্ষা দিচ্ছেন মনে করি, শিক্ষাগুরু মনে করি, সেখানে যদি অসুবিধা থাকে, এই ঠাকুর মহাশয়ের উপদেশ অনুসারে আমরা একদিন এই আচরণটি করতে পারব। কি ধরনের গুরু পরিত্যাগ করা প্রয়োজন? উত্তর: গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। সেরূপ গুরু অবশ্য সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। কে বলবেন প্রথম বাক্যের কি অর্থ? গুরু বরণকালে, গুরু বরণকালে অর্থাৎ এনাকে আমি গুরুপদে স্বীকার করছি, সেই সময়ে এনার সঙ্গে আমি সম্বন্ধ স্থাপন করছি, ইনি আমার গুরুদেব, এনার কাছে আমি দীক্ষা নেব, এই হচ্ছে গুরু বরণ। যখন বিবাহ হয়, কন্যা আসেন বাড়িতে, তখন তাকে বরণ করে নেয় না, এসেছেন শ্বশুরালয়ে, প্রথম ভগবানের প্রসাদ আদি, মাল্য আদি, ধূপ দ্বীপ এসবের আশীর্বাদ দেওয়া হয়, হ্যাঁ তোমাকে বরণ করলেন, তুমি এখন থেকে আমাদের ঘরের, এটা হচ্ছে বরণ করা। বধূ বরণ, প্রাকৃত উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, দেখেছি বধূ বরণ, বধূকে বরণ করে নেওয়া হলো, লক্ষ্মীময়ী মা এসছেন বাড়িতে, তাকে বরণ করে নেওয়া হলো, বধূ বরণ। সেরকম এখানে পরমার্থে গুরু বরণ, অর্থাৎ হ্যাঁ সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি এইরকম একজন মহাবৈষ্ণব, এনাকে আমি গুরু পদে বরণ করছি, ইনি আমার গুরু হবে, এইবার দীক্ষাদি নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং দীক্ষা হওয়া পর্যন্ত, এটা হচ্ছে গুরু বরণ। সেই সময়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কার কাছে দীক্ষা নেব, হ্যাঁ এনার কাছে দীক্ষা নেব, নিশ্চিত দীক্ষার দিনক্ষণ স্থির হোক, এবার দীক্ষা নেওয়া হচ্ছে, এই সময় পর্যন্ত এটা হচ্ছে গুরু বরণ। এই কালে অর্থাৎ এই সময় গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। তার মানে গুরু বরণ যখন, এই যে কথাটা হলো যে হ্যাঁ সিদ্ধান্ত নেওয়া আছে ইনি গুরু, ইনি আচার্য হবেন আমার, এনার সঙ্গে আমার সম্বন্ধ হবে নিত্যকালের, এখন থেকে শুরু করে সাধনা থেকে শুরু করে সিদ্ধি পর্যন্ত, এবং সিদ্ধির পরে নিত্যধামে এনার অধীনে আমি সপার্ষদ ভগবানের সেবা করব, এই যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে এটি হচ্ছে বরণ। সেই সময়ে কি করতে হবে? গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে, শব্দোক্ত তত্ত্বে মানে, শব্দোক্ত তত্ত্বে মানে কি কে বলবেন? আজকে একটি দুটি বাক্যই সম্ভবত হবে, বেশি হবে না, হোক, বুঝে নেওয়া ভালো। শব্দোক্ত তত্ত্বে মানে কি কে বলবেন? শব্দোক্ত তত্ত্বে শব্দযুক্ত উক্ত হচ্ছে শব্দোক্ত। শব্দ উক্ত, কোথায় শব্দ উক্ত হয়েছে? তো উক্ত মানে বলা হয়েছে, যেখানে শব্দের দ্বারা প্রকাশিত হয়েছেন, এ কোথায় হয়েছে? শব্দোক্ত তত্ত্বে মানে শাস্ত্রে, বেদ, শ্রুতি, উপনিষদ, পুরাণ ইত্যাদি, এই হচ্ছে শব্দ ব্রহ্মরূপ। শ্রুতি, উপনিষদ, পুরাণ ইত্যাদি এনারা ভগবানের শাব্দিক রূপ, সেই শব্দ ব্রহ্ম, এনাদেরকে বলা হয় ওই জন্য শব্দ ব্রহ্ম। ভগবানের শাব্দিক রূপ মানে শব্দ ব্রহ্ম। ভগবানের বিগ্রহ যেমন হন, তেমনি শব্দেরও রূপ হয়, শব্দরূপী ভগবান, তিনি হচ্ছেন শব্দ ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্ম এই শ্রুতি আদি শাস্ত্রে যেভাবে উক্ত হয়েছেন, সেই সব তত্ত্ব, অর্থাৎ শাস্ত্র যেভাবে মহাবৈষ্ণবের চরিত্রকে অঙ্কন করেছেন। মহাবৈষ্ণবের চরিত্র শব্দে অঙ্কন করা যায়? যায়। যখন কোনো এই ছাত্রছাত্রী রচনা লেখে, রচনাটা ধরুন বর্ষাকালের রচনা লিখছে, এই পড়লি একদম বর্ষাকাল চোখের সামনে ভাসে, বৃষ্টি হচ্ছে, চারিদিকে এরকম জল হয়ে গেছে, ঘন কালো শ্যামবর্ণের মেঘ, ঘন কালো মেঘ, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ হচ্ছে, গাছেরা এতদিন শুকিয়েছিল সেখানে বৃষ্টি পড়ছে, এখন গাছেরা স্নান করছে, গাছের এই পাতা ফুল যেন এই বর্ষারানীর কানের দুল, ঝুমকলতা এনারা যেন বর্ষারানীর পায়ের নুপুর, এরকম সব ভালো ভালো রচনা লিখতে পারে যাদের এই ভালো জ্ঞান আছে, খুব ভালো ছাত্র সাহিত্যে যাদের উৎপত্তি আছে, তারা এরকম ভালো রচনা লিখতে পারেন। তারা যখন এরকম কোনো বিষয়ে রচনা লেখেন, চোখের সামনে যেন ফুটে ওঠে না? এটা হচ্ছে প্রাকৃত শব্দ। বর্ষার প্রাকৃত শব্দের দ্বারা একটা বর্ণনা। এখানে শব্দোক্ত তত্ত্বে অর্থাৎ শ্রুতিশাস্ত্রে যেভাবে মহাবৈষ্ণবের চরিত্র অঙ্কিত আছে, মহাবৈষ্ণবের তত্ত্ব যেরকমভাবে বর্ণিত আছে শব্দোক্ত তত্ত্বে, শাব্দিক রূপ হচ্ছে শাস্ত্র, সেই শব্দ ব্রহ্মরূপ ভগবান, তিনি যেভাবে মহাবৈষ্ণবের চরিত্রকে সংজ্ঞায়িত করেছেন, ডিফাইন করেছেন, সেই তত্ত্ব
অর্থাৎ শাস্ত্রে মহাবৈষ্ণবের তত্ত্ব যেভাবে নিরূপিত হয়েছে, এইটা হচ্ছে শব্দত্ব তত্ত্ব। এবার আপনি এটাকে যেন বললেন না যে এরকম পরম্পরা এরকম অধিষ্ঠিত আছে, তাকে স্থির করা আছে, তিনি গুরু, মোটেই তা নয়। এরকমই তো সব জায়গায় হচ্ছে। কোথায় কুল একটি পরিবার ঠিক করেছে ইনি আমাদের গুরু, কুলগুরু। কোথায় একটা সমাজ ঠিক করেছে ইনি আমাদের গুরু, সমাজের গুরু। কর্মীরা ঠিক করেছে ইনি খুব সৎকর্মী, ইনি সৎকর্মের গুরু। ইনি বড় জ্ঞানী, ইনি জ্ঞানী গুরু, ব্রহ্মজ্ঞান আছে। ইনি ভালো তপস্যা করেছেন, তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তপস্বী গুরু। এনার যোগে কিছু বুৎপত্তি আছে, যোগে কিছু এনার লাভ হয়েছে, ইনি যোগী গুরু। আবার এই 4 সম্প্রদায় বৈষ্ণব, এখানে এসেও অনেকে কলির দূত, অবৈষ্ণব, বৈষ্ণব রূপ তারা স্থান নিয়ে নিয়েছেন। সেখানে গেলেই তিনি আচার্য বা তিনি সম্প্রদায়ের বলা যাবে না। এই শব্দব্রহ্মে তার চরিত্র নিরূপিত হতে হবে। শাস্ত্রে মহাবৈষ্ণবের যেরকম চরিত্র নির্ণয় করা আছে, তার চরিত্র সেরকম হতে হবে। আমরা তো এই আলোচনা বারবার করি, আমরা তো কেউ বুঝতে পারছি না, বুঝতে তো অবশ্যই পারছি না। এইগুলো গুরু নির্ধারণের কোনো মাপকাঠি নয়। যে বড় মন্দির, বড় সিংহাসনে বসে আছেন বা আচার্য করা হয়েছে, বা অনেক লোক চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সব চামড় ঢুলাচ্ছে, কেউ আরতি করছে, এইগুলো মোটেই নয়, বরং এইগুলো আবার সহজিয়াদের মধ্যে দেখা যায়। সুতরাং প্রতিষ্ঠিত মন্দির বা তথাকথিত প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায় মনে হচ্ছে, কিন্তু সেখানে একজন আচার্য হয়ে গেছেন, তিনি গুরু নাও হতে পারেন। শব্দব্রহ্মে শাস্ত্রে মহাবৈষ্ণবের যে চরিত্র নিরূপণ করা আছে, তার মধ্যে সেটা কি খুঁজে পাওয়া যাচ্ছে? শব্দব্রহ্ম তাকে যেভাবে সংজ্ঞা দিয়েছে, তাতে তিনি শব্দব্রহ্মকেও জানবেন। শব্দব্রহ্ম অর্থাৎ শাস্ত্র এঁকে দিয়েছেন মহাবৈষ্ণবের চরিত্র। আবার তার মধ্যে একটি অঙ্কন, একটি সংজ্ঞা এটাও যে তিনি আবার এইসব শব্দব্রহ্ম জানবেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার নয়? শব্দব্রহ্ম বলছেন মহাবৈষ্ণব এরকম হবেন, আবার শব্দব্রহ্ম বলছেন সেই মহাবৈষ্ণব আমাকে সম্পূর্ণরূপে জানবেন। এই আমি যেসব শব্দব্রহ্ম অর্থাৎ শাস্ত্র বলছেন আমি যেসব কথা এখানে বলছি, এই সব কথা তার মধ্যে তার চরিত্রে নিরূপিত হবে, এবং তিনি আবার এই সব কথা জানবেন। এবং পরতত্ত্বে পারঙ্গত অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে তার জ্ঞান সম্পূর্ণ। তিনি ভগবানের বিভিন্ন ধাম, ভগবানের বিভিন্ন অবতার, সেই অবতারে ভগবান কি রসের লীলা আদি করেন, সেই লীলায় কে কেমন পার্ষদ, এই সব জিনিস তিনি জানেন। ভগবানের তত্ত্ব জানেন, ভগবানের মায়া তত্ত্ব জানেন, যোগমায়া তত্ত্ব জানেন, মহামায়া তত্ত্ব জানেন, তটস্থ শক্তি জানেন, জীব তত্ত্ব জানেন, এই সব জানেন। এবং শুধু জানেন তাই নয়, যে বই খুলে মুখস্থ করে নেওয়া হয়েছে, একটা ছবি এঁকে দেওয়া হয়েছে, তা নয়। তিনি তাতে নিষ্ণাত, তাতে সর্বদা তিনি ডুবে রয়েছেন। যেমন সমুদ্রে কেউ ডুবে রয়েছে একদম, সমুদ্রে কেউ ডুবে থাকলে কি হবে? তার গাটা ভিজে যাবে না? সমুদ্রে ডুবে গেছে কিন্তু গাটা শুকনো, শরীরটা শুকনো হয়? সমুদ্রে স্নান করছে কিন্তু দেখা যাচ্ছে সব শুকনো হয় না, তিনি ডুবে থাকবেন, গায়ে জল। সেই রকম পরতত্ত্বে পারঙ্গত অর্থাৎ এই পরতত্ত্ব সম্বন্ধে তার ভজন সম্বন্ধীয় পূর্ণ জ্ঞান, ভজন তত্ত্ব সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন সম্বন্ধে পূর্ণ জ্ঞান, এবং নিজেও সেই অভিধেয় সম্বন্ধের সঙ্গে অভিধেয় অনুশীলনকারী এবং প্রেম প্রাপ্ত। তিনি সেখানে ভগবানের নিত্য পার্ষদের সঙ্গে সম্বন্ধিত। তিনি যখন ধ্যানে হরিনাম করেন, তিনি সেইখানে থাকেন, এই জগতে থাকেন না। ভগবানের পার্ষদদের অধীনে তিনিও ভগবত পার্ষদ, পরতত্ত্বে পারঙ্গত। এই ভজনের সম্পূর্ণ জ্ঞান আছে, এবং তিনি ভজনানন্দী, তিনি হবেন গুরুদেব। এইটা দেখে পরীক্ষা করা হয় যে বটেন ইনি। শাস্ত্রে যেরকম মহাবৈষ্ণবের চরিত্র নিরূপিত করা আছে, তিনি বটেন। শাস্ত্রের প্রত্যেকটি শব্দের সঙ্গে এনার চরিত্র মিলছে। ধরুন আপনার একটা কথা বলি, ধরুন একজনকে পাঠানো, যাও তো ওই গ্রামে গিয়ে এনাকে এই চিঠিটা দিয়ে এসো। কি করে চিনব? ওনার নামই হবে, উনি দেখতে এরকম, এতটা লম্বা, গায়ের রং এরকম, চোখে চশমা পরেন কি পরেন না, স্বাস্থ্য কীরকম, কিভাবে কথা বলেন, এইসব বলে বুঝিয়ে দিয়ে চিঠিটা পাঠিয়ে দেওয়া হলো।
এবার তিনি গিয়ে দেখলেন, হ্যাঁ আপনার নাম কি আছে, নাম বটে, এই নাম আরও অনেকে থাকতে পারে, প্রাকৃত উদাহরণ, এটাকে পরমার্থে আনার দরকার নেই, শুধু এই প্রাকৃত বোঝার জন্য। তারপর দেখেছে হ্যাঁ ইনি এইভাবে কথা বলছেন, ঠিক এইরকম কথার বাচনভঙ্গি, এরকম কথা বলেন, এরকম ব্যবহার, এরকম হাসেন, এইসব বোঝা যাচ্ছে। যেরকম লোকের পরিচয় দিয়ে আমাকে পাঠানো হয়েছে, ইনি সেই ব্যক্তি বটেন, নিশ্চিত করা হলো। এবার তাকে তার হাতে চিঠিটি দেওয়া হলো। প্রাকৃত জগতে আমরা এরকম চেনার চেষ্টা করে যাই না? শুধু ব্যক্তি নয়, যে কোনো জিনিস। আচ্ছা, তাহলে এইবার তিনি তাকে গুরুরূপে বরণ করব কিনা এই সিদ্ধান্ত নেওয়ার সময়ে শিষ্য এইসব পরীক্ষা করবেন। তাহলে যিনি দীক্ষা নেবেন তার এইসব তত্ত্বজ্ঞান থাকা দরকার। শব্দব্রহ্মে অর্থাৎ বেদাদি শাস্ত্রে মহাবৈষ্ণবের চরিত্র কীরকম নিরূপণ হয়ে আছে, কীরকম আঁকা আছে, এবং সেই মহাবৈষ্ণব তিনি পরতত্ত্বে পারঙ্গত কিনা। শাব্দে পরেচ নিষ্ণাত। শব্দব্রহ্ম তাকে যেভাবে সংজ্ঞা দিয়েছে তাতে তিনি শব্দব্রহ্মকেও জানবেন। শব্দব্রহ্ম বলছেন মহাবৈষ্ণব এরকম হবেন, আবার শব্দব্রহ্ম বলছেন সেই মহাবৈষ্ণব আমাকে সম্পূর্ণরূপে জানবেন। শাস্ত্র বলছেন আমি যেসব কথা এখানে বলছি এই সব কথা তার মধ্যে তার চরিত্রে নিরূপিত হবে এবং তিনি আবার এই সব কথা জানবেন। অর্থাৎ শব্দব্রহ্মেও তিনি নিষ্ণাত, ডুবে আছেন। শাস্ত্র তত্ত্ব, সেই তত্ত্বজ্ঞান দ্বারা সম্বন্ধ ইত্যাদি এইসব বিষয়ে তিনি ডুবে আছেন। আর পরতত্ত্ব সম্বন্ধে তার পূর্ণ জ্ঞান। এইরকম ব্যক্তিকে পরীক্ষা করে নেবেন শিষ্য। তাহলে শিষ্যকে ততটা তত্ত্বজ্ঞান থাকতে হবে। যদি পরীক্ষা না করা হয় তাহলে ভুল হবে। এইরকম তত্ত্বজ্ঞান পেয়ে শাস্ত্রে যেরকম মহাবৈষ্ণবের সংজ্ঞা দেওয়া আছে সেইটা বুঝে নিয়ে এবং সেই মহাবৈষ্ণব শাস্ত্রের এইসব তত্ত্ব জানেন কিনা দেখে নিয়ে এবং শাস্ত্রের শব্দব্রহ্মরূপ ভগবানের যে পরব্রহ্মরূপ রয়েছে, অর্থাৎ পরব্রহ্মরূপ তার যে তত্ত্ব রয়েছে সেই সম্বন্ধে সম্পূর্ণরূপে পারঙ্গত। পারঙ্গত মানে কি? শিক্ষানবিশ নয় যে তিনি শিখছেন, এখনো সাধনা করছেন, সবে শুরু করেছেন বা শুরু করে কিছু দূর এগিয়েছেন, সবটা এখনো জানেন না, তা নয়। পারঙ্গত। তিনিও শিক্ষানবিশ ছাত্র নন, তিনি বড় শিক্ষক। সেই হচ্ছে পারঙ্গত। এইটা দেখে পরীক্ষা করা হয়। সেই রকম গুরু সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। এইরকম ব্যক্তি তিনি সর্বপ্রকার তত্ত্বোপদেশ পাবেন। লোকের দ্বারা নির্বাচিত, ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠিত, বুজরুকির দ্বারা লোকের মন জয় করে নিয়ে সিংহাসনে বসে যাওয়া, কিংবা অর্থের দ্বারা, আইনের দ্বারা কোনো স্থানকে দখল করে নেওয়া, বা সাধারণ লোকের দ্বারা সম্মানিত। অনেক সাধারণ লোক বলে হ্যাঁ আচ্ছা না, এই বৃন্দাবনে এইখানে এই বাবাজি খুব, বা এই ব্রজবাসী খুব। সাধারণ লোকে বলছে, যারা বলছেন তাদের তত্ত্বজ্ঞান আছে কিনা আগে দেখতে হবে। তা না হলে তাদের কথা শুনে সেই সহজের কাছে আমরা যাচ্ছি না। তিনি ভজনানন্দিনীর সহজেই আমরা বুঝতে পারছি না। অনেক লোকে বলছে, বহু লোকে যায়, খুব নাম যশ আছে, তাতে কিচ্ছু যায় আসে না। তিনি কি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মের দ্বারা নির্ণীত, শব্দব্রহ্মের সম্পূর্ণ তত্ত্বজ্ঞান সমন্বিত, সম্বন্ধ জ্ঞানযুক্ত, অভিদেহ নামানুশীলনকারী এবং প্রেম প্রয়োজন প্রাপ্ত, অর্থাৎ পরতত্ত্বেও তিনি নিষ্ণাত। এতগুলো নিশ্চিত হলে তখন তিনি বৈষ্ণব। বহু লোক ট্রেনে চেপে, বিমানে চেপে, দেখা যায় এরকম সুপ্রিম কোর্টের উকিলরা সব এসে গিয়েছে। খুব সুনামধন্য একজন খেলোয়াড়, যাকে ভারতের বা পৃথিবীর অনেকে চেনে, সেও এসে গিয়েছে। খুব বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, নায়ক বা নায়িকা, যাদেরকে কেবল পর্দাতেই দেখা যায়, তাঁরাও এসে গিয়েছে। ওরে বাপরে, এনার তো তাহলে বেশ ভালো প্রভাব আছে। এত লোক যখন আসছে তাহলে নিশ্চয়ই চলো এইখানে গিয়ে আমরা গুরুবরণ করে নিই। হয় তাতে এইসব দেখা যাবে, ফেম প্রতিষ্ঠা দেখা যাবে। এই নায়ক নায়িকা কি জানে, খেলোয়াড় কি জানে, সুপ্রিম কোর্টের উকিলরা কি জানে হরিভক্তি সম্বন্ধে? শব্দব্রহ্ম কি তাঁকে গুরু বলে নির্দেশ করেছেন? এবং তিনি শব্দব্রহ্মের নিষ্ণাত এবং পরব্রহ্মের সমস্ত তত্ত্ব নিরূপণ করতে পারেন? এই প্রশ্ন করতে হবে। তার আগে যদি কেউ দীক্ষাদি নিতে যান, অবশ্যই তাঁর ঠকে যাওয়ার ভয় আছে। আর বর্তমান যুগে তো অবশ্যই আছে। যে কোনো দোকান থেকে সোনা কিনে আনলাম, যে বাজারটি থেকে কিনে আনলাম, বহু সোনার দোকান আছে, সব ঠকবাজের দোকান। তা যে দোকানেই যাই আর যতটা সোনায় কিনি আর যতটা দেখে শুনে বুঝেই কিনি,
ঠকে যাওয়ার ভয় খুব বেশি। কারণ আমি তো আর জহুরে বা যে জহুরে সে জহর চেনে বলে না, আমি তো আর জহুরে নই, আমি তো আর জহর চিনি না, মনি জহরত, তারপর সোনাদানা, এসব চেনার জ্ঞান নেই, এসব চেনার লোক আমি নই। অতএব আগে আমাকে সোনা, রূপো, লোহা, কাঁসা, তামা সব সব জানতে হবে, তারপর আমাকে কিনতে যেতে হবে। তার আগে কিনতে গেলেই ভুল হবে। ঠাকুরমশাই অন্যত্র বলেছেন, গুরুবরণ খুব প্রয়োজন, আদৌ গুরুপদাশ্রয়, কিন্তু শীঘ্রতার সঙ্গে গুরুবরণের চেষ্টা করলে সেখানে হিতে বিপরীত হবে। আচ্ছা, আজ তো এই একটি বাক্যই হলো, আগামীকাল আবার দেখা যাবে। খুব কঠিন। ডিমে তা আমরা দেওয়ার চেষ্টা করছি ঠিক, কিন্তু ঠিক মতো হচ্ছে না, ডিম ভাঙছে না, বাচ্চা বেরোচ্ছে না ডিম থেকে। ঠাকুরমশাই যে এই যে শিক্ষা, এ বুঝে ঠিকমতো এই অনুসারে চলা খুব কঠিন। আমরা কেউ, বেশিরভাগই আমরা শ্রী ভক্তিবিনোদ ধারায় আসতে পারছি না। ভক্তিবিনোদ ধারায় আসলে তো বুঝতে পারবো। বধূবরণ হলো, বিবাহ হলো, কন্যাটি এলেন ঘরে, এবার তো তিনি তার শ্বশুরালয়ের সব আদব কায়দা, নিয়ম কানুন, কে কোনটা কেমন, কে ভালোবাসে, কি করতে হয় এই পরিবারে, কি রীতি রেওয়াজ, এইসব সম্বন্ধে তিনি জানবেন। তখন তিনি পরিবারভুক্ত হবেন। আমরা কি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শিক্ষা উপদেশ সম্বন্ধে জানি? আমরা ভক্তিবিনোদ ধারায় এই অভিমান করছি কি করে? কেউ হয়তো বলছেন না যে এই যে আমি ভক্তিবিনোদ ধারায়, বলছেন না, কিন্তু অনেকেই তো আমরা ভাবছি যে দীক্ষা নিয়েছি, এরকম হরিভজন করছি, এরকম ভাবছি। কোথায় হরিভজন হচ্ছে? কোথায়? ভক্তিবিনোদ ধারায়। তো ভক্তিবিনোদ ধারায় এই পরিবারে আমরা আসিনি, ঠাকুর মহাশয়ের কথা আমরা বুঝতেই পারিনি। আগামীকাল এরপরে যে আছে সেই সম্বন্ধে আমরা পড়ব।